গুড ইভিনিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের একটা সন্ধ্যের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই দেখতেই পাচ্ছ সন্ধ্যেবেলা কিন্তু আমি ঠাকুরকে আগে সন্ধ্যেটা দিয়ে দিলাম। তারপর রুমে এসে ছেলেকে ফ্রেশ করিয়ে বসিয়ে দিয়ে গেলাম। তো তারপর চলে এসেছিলাম কিচেনে চা বানাতে আর ছেলের জন্য একটু খাবার বানাতে। তো আজকে ওর আবদার ছিল ম্যাগি, তো তার জন্য ওর একটু ম্যাগি বানিয়ে নিয়েছিলাম, সেটার আর ক্লিপ নেওয়া হয়নি। আর আমাদের জন্য বানিয়ে নিচ্ছিলাম একটু চা। তো চা খেয়ে আজকে একটু পোলাও আর মাংস করব রাত্রে। তো তারই তোড়জোড় শুরু করছি। এদিকে কিন্তু ছেলেকেও টিউশন দিতে এসে গেছে, ওর যে আন্টি আসে। তো ছেলেকে বসিয়ে দিয়ে খাইয়ে দিয়ে এবার চলে এসেছিলাম কিচেনে। তো আজকে ওই যে বললাম পোলাও আর মাংস, তার জন্য কিন্তু মাংসর প্রিপারেশনটা শুরু করে নিলাম। মাংসটা প্রথমে ধুয়ে ভালোভাবে রেখে দিয়েছিলাম, তারপর আলুটাকে ভেজে নিতে দিলাম। আর এদিকে আমি কাজু কিশমিশটাও বের করে নিয়েছি, আর এদিকে চালটাকে ম্যারিনেশন করে নিচ্ছি পোলাওয়ের। তার তো প্রথমে কি দিলাম, হলুদ, একটু কুচনো আদা, লবণ আর চিনি দিয়ে ভালো করে কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দেবো 30 মিনিট মতো। আর এদিকে এই যে চিকেনটাও বসিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন দিয়ে, যেরকম নর্মাল কষা হয় সেরকমই বানাবো। তো এই যে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিই, তারপর এখানে আমি আদা রসুন পেস্ট যে করে রেখেছি ওটা দিয়ে দেবো। তারপর যা যা নর্মালি মশলা থাকে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু মিট মশলা, সব কিছু দিয়ে কিন্তু এই যে আমার কষানো এখানে প্রায় অলমোস্ট রেডি। তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ। তো চিকেনটা হয়ে যাওয়ার পর আমি এখানে এবার রাইসটাকে রেডি করে নেবো। আমি কিন্তু রাইসটাকে প্রথমেই এই যে কাজু কিশমিশগুলো ভেজে নেব। আর আমি কিন্তু পোলাওটা প্রথমে আগে চালটাকে সিদ্ধ করে নিই। আমি মানে ওই মেজারমেন্ট কাপের মেপে জলটা আমার ঠিক হয় না, তো সেই ভয়ে আমি ওইভাবে করি না। আমি প্রথমে চালটাকে সিদ্ধ করে নিই, তারপরে কাজু কিশমিশটাকে ভেজে, গোটা গরম মশলাটাকে ভেজে তারপর রেডি করি। তো এই যে আজকে রাতের মেনু পোলাও আর মাংস। ছেলে খুব ডিস্টার্ব করছিলো, তাই ক্যামেরাটা নড়ে গেল ওখানে। চলো টাটা বাই।